রহিমের হার না মারা গল্পটা আসলে এরকম হয়েছে যে শুরুতে আমি এখন যে পজিশনে আছি এখন শুরুতে আমি ছিলাম না, যে আমি শুরুতে দোকান নিয়েছি, লস খাইছি, লস খাই আমার সব অর্থ ধ্বংস হয়ে গেছে, দায় দানা ডুবে গেছি। এমন পর্যন্ত হয়েছে যে মানুষ দায় দানার দায়ে আমার ঘরে চাল খুলতেও গেছে, যে তোর ঘরে চাল খুলে নেব। তো ওখান থেকে আমি ভেঙে পড়ি নাই, শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম যে না আমি কিছু করব, আমি আবার শক্ত হয়ে দাঁড়াবো, ঠিক আছে। ওখান থেকে আস্তে 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 আপনার ঘরের সামনে গিয়ে আস্তে আস্তে আজকে আমি এখানে হার নামার গল্প আব্দুর রহিম জাদুর চা। আমি চর থেকে সংগ্রহ করি, চরাচল থেকে। এই যে খাঁটি গরুর দুধ, এই গরু জ্বালাচ্ছি, সকাল থেকে জ্বালাচ্ছি, এটা থেকে আমি চা বানাবো। এটা আজকে জ্বালাচ্ছি, এটাতে কালকে চা বানাবো, মানে জ্বালিয়ে ঘন করে। স্পেশাল এটাই, এই যে একদম খাঁটি দুধ। এটা আপনার গরুর দুধ, সম্পূর্ণ গরুর দুধ। মালাই দিচ্ছেন টাকার দাম? চা আপনারা 35 টাকা রেগুলারটা, আর মালাইটা আমরা 80 টাকা। হ্যাঁ, যেটা মালাই হবে ভরপুর মালাই হবে, যে খাঁটি মালাই পরে এটা দিয়া। আচ্ছা, এই শুধু 1-1.5 বিক্রি করেন না এর থেকে বেশিও হয়? হ্যাঁ, আপনার যদি ছুটির দিনে বেশি আরও, শুক্রবারে অনেক বেশি আরও, আলহামদুলিল্লাহ। তার মানে আমি প্রতিদিন কত টাকার চা বিক্রি করছেন? আপনারা শুক্রবার তো ধরলে যে ছুটির দিন, ওটা আপনার মনে করেন আপনারা 35-40 এরকম হয়ে যায়। আর এবার হচ্ছে আপনার মনে করেন 25-30 এরকম হয়। 25-30 হাজার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আমার কাছে যারা আসে ভাই ব্রাদার, ওদের সবসময় বলি, দেখো আমি কিন্তু শুরুতে এরকম ছিলাম না, আমার এরকম মতো আমার সচ্ছলতা ছিল না, আমার দিন খুব কষ্টে কাটছে, ঠিক আছে। এখন যারা বেকার ছেলেপেলে আছে, দেখা যায় শিক্ষিত বেকার বা অশিক্ষিত বা লেখাপড়া করে না, যাই হোক, ঠিক আছে, যে বড় কিছু করব, যে আমি বড় চাকরি করব, বড় বিজনেস করব, বাবার টাকা দিবে বা দিচ্ছে না, এরকম কিছু। তো তাদের আশায় বসে না থাকে, বাবা কি দেবে না বসে না থাকে, ঠিক আছে, আমি বড় চাকরি করবো সে আশায় না থাকে, আমি ছোটো থেকে শুরু করি, উদ্যোক্তা হই। এখান থেকে শুরু করে দেখি উদ্যোক্তা হলে আপনার ভালো কিছু হবে। ছোটো থেকে শুরু করলে একদিন দেখবেন আপনার ওই কাজটা যদি ভালোবাসেন, কাজকে যদি ভালোবাসেন, কাজ আপনাকে অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সাফল্যতা অবশ্যই পাবেন, আশা করি। আমি চা অনেকটা সেল করি, কিন্তু আমার মান ঠিক রাখি, এর জন্য আমার প্রফিট খুব কম হয়, প্রফিট খুবই কম হয়। আমি এমন দেখা যাচ্ছে এখনও আমার যদি আমি দোকান যদি না খুলি, তাহলে আমার কিন্তু সংসার চলে না। সত্যি কথা, আমার বাড়িকে যে দেখতে পাবেন আপনারা, আমার বাড়ি কিন্তু কিছু নেই, আমি নিজের ঘর নাই, আমি থাকি কিন্তু বাইরের ঘরে। এই দোকানে বসে 8 বছর, কিন্তু আমার ব্যবসার বয়স প্রায় 17 থেকে 18 বছর। শুরু থেকে আমরা কসমেটিক্স কন্ট্রোল ছিল, তো ব্যবসা আমি ধরা খাইছি, ওখান থেকে কি মানে আমার জীবনটা শুরু। কত টাকা ইনভেস্ট ছিল ওখানে? ইনভেস্ট একবারে কম ছিল, 1060 ইনভেস্ট ছিল। ওই জি জি জি, ওই টাকা লস হয়েছে ওই সময়ের কথা আর কি। এখানে কত পুঁজি? এখানে পুঁজি এরকম না, আমার পুঁজি আমি এককালীন কোনো পুঁজি নিয়ে বসি না এখানে। প্রথম দোকান, হ্যাঁ, আমি ওখানে লস খাওয়ার পরে, আমি যখন প্রথম দোকানে লস খেয়েছি, তাকে পরে আমি আরেকটা দোকান নিয়েছি, ওখান থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে মাত্র 12,000 টাকা ধার নিয়ে দোকানদারি করছি। ওখান থেকে আজকে আমি এই অবস্থায়। এখানে 12,000 টাকা দিয়ে শুরু করছেন? এখানে না, সেটা আরও সামনে আরও একটা দোকান পরে, দোকান আমার অনেক দোকান ছিল আমার। এইটা হচ্ছে আমার লাস্ট, এখানে ফিক্সড হয়েছে আমি। দুধ চা এগুলো আমার থাকলেই হয়, আর মানুষের ভালোবাসা, সুন্দর করে চা বানাই মানুষ। আর দেয় আমার দোকান নাই কোনো আপনার কোনো মালামালও নাই, চা ভালো হয়, মানুষ আসে, রেগুলার মাল কিনি, বেশি রেগুলার যা হয়, রেগুলার যে মালটা লাগে, দুধ চিনি চা এগুলো কিনি, আর গরুর দুধ কিনি, এই রেগুলার আমার কোনো চালান নেই।